চলো ভাই আমরা গোসল করি। আরে না ভাই, আমি তো সাঁতার কাটতে জানি না। আরে ভিতু, এই দেখ কিভাবে গোসল করতে হয়। আরে এ কি, ও এত বড় হলো কিভাবে আর আমি এত ছোট হলাম কিভাবে? আরে ভাই শোনো শোনো, আরে ভাই এদিকে নিচে তাকাও। আরে ভাই আমি এত ছোট হয়ে গেলাম কিভাবে? আরে ভাই আমি বলতেছি এই নদীতে যে গোসল করে সেই ছোট হয়ে যায়, কিন্তু ভাই কেন? ओ मैं नहीं जानता। তোমরা সবাই ওই অধিশাপ দেওয়া দানবের কারণে ছোট হয়ে গেছো। ওই দানবের অধিশাপ আছে যে ওর মূর্তির উপর পড়বে সেই ছোট হয়ে যাবে। এই জন্য নদীতে গিয়ে প্রতিদিন মরতে, যাতে এই নদীর পানিতে কেউ পড়ে গেলে সে ছোট হয়ে যায়। होगा ही नहीं बड़ा करने का। হ্যাঁ আছে ওর বড় ভাই, চলো সবাই আমার সাথে। ওই যে দেখো ওই দানবের বড় ভাই। এখন তোমরা যদি ওই দানবের বড় ভাইয়ের মূর্তি কিছু ছিটেফোঁটা এদের উপরে ফেলে দাও তাহলে এরা আবার বড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আনতেছি। আরে ওই দানব, এই পানিটা খেয়ে এখানে পেশাব কর। হা হা হা। আরে আমি পানি তখনই খাই যখন আমি কিছু খাবার খাই। আচ্ছা তাহলে আপেলটা খাও। ठीक है। আরে আমি ফল খাই না, আমি মাংস খাই। আরে হারামখোর দানব, তোর যদি সাহস থাকে তাহলে আমাকে খেয়ে দেখা। আরে তুই ওইখানে দাঁড়া, আমি তোকে এখনই খাবো। তার আগে তোমরা যদি শয়তানকে ঘৃণা করে তোমার মাকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওটি একটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট বক্সে এই ইমোজিটা কমেন্ট করো। আরে এ কি, আমি এত ছোট হয়ে গেলাম কিভাবে? হা হা হা। আরে এখন আমি তোকে খেয়ে ফেলবো। আরে না না ভাই, আমাকে খেও না। আচ্ছা, ঠিক আছে খাবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাকে আমার হাতের মধ্যে মুততে হবে। আরে এ কি ভাই, আমরা বড় হলাম না কেন? আরে হ্যাঁ বাবা, ওরা বড় হলো না কেন? আরে আমি তো বলেছিলাম তোমরা যদি বড় রাক্ষসের মূত্র এদের উপর দিতে তাহলে এরা বড় হয়ে যেত, কিন্তু তোমরা তো দানবকে ছোট করে তার মূত্র দিয়েছো, তাই এরা বড় হয় নাই। আর তোমরা এখন থেকে কোনোদিনও বড় হবে না।